আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি এয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে সম্পূর্ণ নতুন একটি মাইনিং অ্যাপস ব্লক চেইন প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে অক্সেন চেইন। তো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু সরাসরি ফ্রান্স থেকে পরিচালিত হচ্ছে এবং তাদের যে টোটাল সাপ্লাইটা, সেই টোটাল সাপ্লাইটা কিন্তু এখনও সেরকমভাবে তারা প্রকাশ করেনি, বাট তাদের যে টোটাল সাপ্লাইটা আসলে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু অলরেডি তারা জানিয়ে দিয়েছে। এবং এখানে যদি খেয়াল করেন 35% মাইনিং এটা কিন্তু আমাদেরকে কমিউনিটিকে দিবে, ঠিক আছে? আর বাদবাকি যেগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্টিকিংয়ের জন্য 15% রাখতেছে এবং লিকুইডিটির জন্য 25%, টিমের জন্য হচ্ছে 15%, মার্কেটিংয়ের জন্য 8% আর হচ্ছে 2% রাখতেছে বার্ন অ্যান্ড সাপ্লাই কন্ট্রোলের জন্য, ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা প্রজেক্টটা আসলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে তাদের যে টার্গেটটা, ঠিক আছে, ফার্স্ট টার্গেটে কিন্তু তারা এই যে এখানে যদি খেয়াল করেন, ঠিক আছে, বাইন্যান্স, তারপরে OKX, তারপরে হচ্ছে বাইবিট আর হচ্ছে কুকয়েন, এই চারটা বড় বড় এক্সচেঞ্জারে কিন্তু তারা ফার্স্ট একদম প্রথমে যখন লিস্টিংটা করবে, তো প্রথমে কিন্তু এই চারটার ভিতরে কিন্তু করবে, ঠিক আছে? সেকেন্ড টার্গেট হচ্ছে তাদের নিচের যে চারটা, ঠিক আছে, গেট.io, তারপর হচ্ছে মেক্সি গ্লোবাল, আরও নিচে কয়েকটা রয়েছে যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো তাদের হোয়াইট পেপারের ওখানে, ঠিক আছে? তো প্রজেক্টটা কিন্তু ভাই একদম ভেরিফাইড রয়েছে, ঠিক আছে? ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু আপনি জয়েন করবেন, পেমেন্ট কিন্তু এখান থেকে 100% পাবেন। এই যে প্রজেক্টটা অক্সিন চেইন, এটা কিন্তু অলরেডি কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, ঠিক আছে? আপনি ইউটিউবে দেখতে পারেন বা অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি দেখতে পারেন, কারণ তাদের যে অ্যাপসটা সেটাও কিন্তু খুব দারুণ এবং ব্লকচেনের যে ইকোসিস্টেমটা আমার কাছে অন্যান্য প্রজেক্ট থেকে কিন্তু অনেকটাই ভালো লেগেছে, ঠিক আছে? তো এই জন্য আমি সবাইকে বলবো ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু জয়েন করবেন। তো তাদের সম্পর্কে তাদের ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটের এখানে এসে যদি আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আছে? এখানে কিন্তু একটা কথা বলা রয়েছে, ঠিক আছে, ইম্পায়ারিং ইউজার উইথ অক্সিন কয়েন অ্যান্ড অক্সিন ইউএসডি জয়েন দ্য রেভুলেশন অফ সিকিউর স্কেবল অ্যান্ড কমিউনিটি ড্রাইভেন ব্লকচেন ইকোসিস্টেম, ঠিক আছে? তো এই ব্লকচেনের আন্ডারে কিন্তু দুইটা টোকেন বা কয়েন, ঠিক আছে, এটা কয়েন যেহেতু ব্লকচেন প্রজেক্ট, তো সেক্ষেত্রে কয়েন। তো এই দুইটা কয়েন কিন্তু তারা কিন্তু লিস্টিং করবে, ঠিক আছে? একটা হচ্ছে তাদের নিজস্ব টোকেন অক্সিন, মানে OXN টোকেনটা, আর একটা হচ্ছে অক্সিন ইউএসডি। অক্সিন ইউএসডিটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে স্টেবল থাকবে, যেমন ইউএসডিটি সেটা কিন্তু স্টেবল, এটা কিন্তু $1 উপরেও যায় না নিচেও যায় না, ওটা কিন্তু $1 থাকে, ঠিক আছে? তো সেটা কিন্তু ওনারা দুটোই নিয়ে আসতেছে, ঠিক আছে? ইউএসডিটিও কিন্তু নিয়েছে, ইউএসডিটি ওটা হচ্ছে USD, ঠিক আছে? তো একটু নিচের দিকে আমি যাবো, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন তারা কিন্তু অলরেডি বলেই দিয়েছে ডুয়াল টোকেন ইকোসিস্টেম, মানে একটা ইকোসিস্টেমের আন্ডারে, মানে ব্লকচেনের আন্ডারে কিন্তু আপনার তারা দুইটা টোকেন নিয়ে আসতেছে, তাদের নিজস্ব টোকেন এবং তাদের স্টেবল যে কয়েনটা, সেই কয়েনটাও কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? ওইখানে যদি দেখেন তাদের যে টেকনোলজিটা পাওয়ার্ড বাই ইন্ডাস্ট্রি লিডিং টেকনোলজি, এখানে কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু এখানে তাদেরকে সাপোর্ট করতেছে, ঠিক আছে? যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন, যেহেতু তারা বাইন্যান্স, তারপরে বিটগেট, বাইবিট এগুলোতে লিস্টিং হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে যদি দেখেন একদম আর্লি স্টেজ থেকে কিন্তু আপনারা এখানে জয়েন করবেন, ঠিক আছে? এই জন্যই বলতেছি ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন। মাত্র দেখেন এখানে টোটাল তাদের হোল্ডার, ঠিক আছে, গ্লোবাল ইউজার রয়েছে আর কি, আর এখানে ট্রানজ্যাকশন হয়েছে, ঠিক আছে? আর এখানে যদি আপনি খেয়াল করেন কেওয়াইসিটা কিন্তু অলরেডি এখান থেকে ভেরিফাই হচ্ছে, ঠিক আছে? আর নিচে যদি খেয়াল করেন তাদের কারেন্ট প্রাইসটা কিন্তু এটা চলতেছে, বাট এটাই কিন্তু লিস্টিং প্রাইস না, ঠিক আছে? অনেকেই মনে করে এটাই হয়তো লিস্টিং প্রাইস, কিন্তু না, এটা লিস্টিং প্রাইস না। লিস্টিং প্রাইসটা যখন তারা লিস্টিং করবে তখন আসলে এটা বোঝা যাবে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি খেয়াল করেন তারা কয়জন অ্যাক্টিভ মেম্বার নট ইউজ করতেছে, কটা 144টা কান্ট্রি থেকে কিন্তু এই যে নটটা, সেই নটটা কিন্তু রানিং হচ্ছে, ঠিক আছে? ব্লক হাইটাও ঠিক আছে, তারপরে আপ টাইম ডেটা সেটাও কিন্তু প্রায় 100% কাছাকাছি রয়েছে। তো এখানে অক্সিন স্ক্যান এক্সপ্লোরার, যেহেতু ব্লকচেন প্রজেক্ট, তো সেক্ষেত্রে তাদের স্ক্যান তো থাকবেই। যেমন আপনি দেখেন ইথেরিয়ামের নিজস্ব কিন্তু স্ক্যানার রয়েছে, যেমন ইথার স্ক্যান, তারপর হচ্ছে সোল কয়েন, ঠিক আছে? সোল কয়েনের কিন্তু নিজস্ব স্ক্যানার রয়েছে। তো এরকম ব্লকচেন প্রজেক্টে তাদের নিজস্ব কিন্তু স্ক্যান এক্সপ্লোরার যেটা, সেটা কিন্তু থাকে, ঠিক আছে? তো একটু নিচের দিকে চলে যাবো, এখানে আপনাকে বলে দিয়েছে যে কীভাবে এখান থেকে মাইনিং করবেন এবং এখান থেকে কিন্তু আপনি তাদের যে অ্যাপটা, মানে অ্যাপ বলতে কি এটা এপিকে ভার্সন, এই এপিকেটা ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব, ঠিক আছে? তো একটু নিচের দিকে চলে যাই, এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে টিপিএসটা যদি দেখেন, টিপিএস হচ্ছে ট্রান্সফার পার সেকেন্ড, ঠিক আছে? প্রতি সেকেন্ডে কিন্তু বিটকয়েন দিচ্ছে আপনার 7টা মানে বিটকয়েন কিন্তু ওরা প্রতি সেকেন্ডে কিন্তু ট্রান্সফার করতে পারতেছে, ঠিক আছে? আর এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু ইথেরিয়ামটাও দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখেন 15 থেকে 30টা যায়। আর বাইন্যান্সের বিএসসি যে স্ক্যানারটা, ওটা কিন্তু আপনি যদি দেখেন এটাতে 2000 যায়, ঠিক আছে? আর এখানে যদি খেয়াল করেন প্রতি সেকেন্ডে কিন্তু এখানে প্রায় 1 লাখ মানে ট্রান্সফার কিন্তু আপনি হচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে তাদের যে ইকোসিস্টেমের আন্ডারে যে ট্রান্সফারটা, সেটা মানে কতটা শক্তিশালী, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখতে পাবেন যে ব্লক টাইম, একটা ব্লক টাইম কিন্তু 0.02 সেকেন্ডে কিন্তু তৈরি হচ্ছে। আর এভারেজ যে ফিটা, সেই ফিটাও কিন্তু অনেক কম, ঠিক আছে? অন্যান্য আপনি বিটকয়েন দেখেন, তারপর আপনার ইথেরিয়াম দেখেন, আর এটা দেখেন অনেকটাই কম থাকবে ফি, ঠিক আছে? তো এই জন্যই বলতেছি যে ভালো প্রজেক্ট, একদম ভেরিফাইড প্রজেক্ট, আপনারা কেউ মিস করবেন না প্রজেক্টটা। এখানে তাদের অ্যালোকেশনটা দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি কিন্তু অ্যালোকেশনটা আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি, আমি এটা রিপিট করবো না, ঠিক আছে? এখানে যদি একটু খেয়াল করেন, আমি উপরে কিন্তু আপনাদের বলছিলাম যে তাদের ইকোসিস্টেমের আন্ডারে কিন্তু দুটো কয়েন আসবে, একটা হচ্ছে অক্সিন, ঠিক আছে, অক্সিন কয়েনটা, আর আরেকটা হচ্ছে USD, ঠিক আছে? মানে
স্টেবল কয়েন, ঠিক আছে, স্টেবল কয়েনটা। তো ওয়াক্সিন যে কয়েনটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এটা কিন্তু আপনি যদি খেয়াল করেন আমরা যে ইউএসডিটি যে ইউজ করি ওই ইউএসডিটি কিন্তু $1 থাকে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু আপনি ইউএসডিটিও কিনতে পারবেন। পরবর্তীতে ওয়াক্সিন চেইন যখন লিস্টিং হবে, ঠিক আছে, মানে তাদের টোকেন লিস্টিং করবে, তখন কিন্তু আপনি ও ইউএসডি তো মানে কিন্তু বাই সেল করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্যই বলতেছি আপনারা কিন্তু কেউ এই প্রজেক্টটা মিস করবেন না, ঠিক আছে। তো এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে, তাদের বার্নিং যে প্রসেসটা সেই বার্নিং প্রসেসটাও কিন্তু অলরেডি রানিং, ঠিক আছে। এখান থেকে আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন তো সেক্ষেত্রে আপনার বার্নিংটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরও তাদের সম্পর্কে আমি আর একটু দেখিয়ে দিই। তো এই তাদের যে মানে সোয়াপটা, সেই সোয়াপটাও কিন্তু আসবে, যেটা কিন্তু আপাতত ডেভেলপমেন্টে রয়েছে, ঠিক আছে। তো এখানে তাদের যে ওয়াক্সিন ওয়ালেটটা, সেই ওয়ালেটটা কিন্তু এখনো আসেনি, আমি আপনাদের সফটওয়্যারের ভিতরে দেখিয়ে দিব। তো ওয়ালেটটাও কিন্তু চলে আসবে এবং তাদের যে লঞ্চ প্যাডটা, ঠিক আছে, ওয়াক্সিন প্যাড, সেটাও কিন্তু চলে আসবে এবং তাদের স্ক্যানারটা এখানে যেটা আমি আগেও বলেছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়াক্সিন স্ক্যান, সেটাও কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে তাদের রোড ম্যাপটা দেওয়া রয়েছে, 2025 সালের ডিসেম্বর থেকে কিন্তু প্রজেক্টটা শুরু হয়েছে, ঠিক আছে। এখান থেকে প্রায় আপনারা দেখেন 3টা ধাপ কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে, 2026 থেকে। আর কথা হচ্ছে এখানে ফেজ 3টাও মানে শেষ হয়ে গেছে, আমরা কিন্তু এখন ফেজ 4এও কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপরে 2026-এর লাস্টের দিকে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু লিস্টিং হতে পারে যতটুকু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো আপাতত আপনারা কাজ করে যান, আর এখান থেকে তারা কিসে আসলে লিস্টিং করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি। তো কথা হচ্ছে প্রজেক্টটা একদম 100% ভেরিফাইড রয়েছে। যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনি জয়েনটা করবেন, মাস্ট বি, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে মূলত আসলে এখানে আপনি জয়েনটা কীভাবে করবেন। তো জয়েনটা করার জন্য জাস্ট প্রথমে এখানে যে আপনি ইয়ারড্রপ পোস্টের আন্ডার এখানে দেখেন একটা সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জায়গাটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি 3টা নিয়মে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে পারবেন, দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে পারবেন, আর আপনারা সবাই নিচেটা করবেন, এখানে ইমেল রেজিস্টার রয়েছে, জাস্ট আপনারা এখানে ইমেল রেজিস্টারের উপরে ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের রেফার কোডটা। এই রেফার কোডটা যদি এখানে মানে অটোমেটিক না বসে তাহলে স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটি আপনারা ইউজ করবেন, বা টেলিগ্রাম থেকে যারা করবেন তখন ইয়ারড্রপের ওখানে দেওয়া থাকবে। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা কিন্তু ইউটিউব ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে কিন্তু রেফার কোডটা দেওয়া থাকবে। তারপর এখানে আপনার কিছু বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আর কিছু হচ্ছে সংখ্যা, এগুলো মিলিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করে দিবেন। তারপর এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে দেখেন একটা কোশ্চেন করছে, ঠিক আছে, 10 + 8 কত হয়, সেটা আপনি যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এখানে ক্লিক করে 10 + 8 এটা 18 হয়, 18 বসিয়ে দিয়ে নিচে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো তার জন্য আপনি আপনার ইমেলে চলে যাবেন, যাওয়ার পরে এই যে এরকম একটা ইমেল আসবে। তো এখান থেকে এই যে নিচে দেখেন একটা কোড দেওয়া রয়েছে, এখান থেকে জাস্ট এটাকে চেপে ধরে এটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি আবার এখানে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনি এটাকে এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে নিচে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো তাহলে হবে কি আপনার যে ইমেলটা সেই ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো তারপরে আপনাকে কিন্তু লগইন পেজে নিয়ে আসবে। তো লগইন পেজে যখন নিয়ে আসবে তখন কিন্তু আপনি ইউজার নেমে থাকবেন। তো ইউজার নেমে যদি থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে ইমেল সেকশনে চলে আসবেন, ঠিক আছে। আসার পরে এখান থেকে আপনার এই যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তো এই অ্যাকাউন্টটার ইমেলটা বসিয়ে দিবেন, দেওয়ার পরে যেখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে যে ক্লাউড ফিল্টারটা এটা সাকসেসফুল হয়ে গেলে নিচে দেখেন সাইন ইন লেখা রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেল এবং আপনার যে ইমেলটা সেই ইমেলটাও কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে মূলত আপনার কাজটা কি, মূলত আপনার কাজটাই হচ্ছে একটা সারাদিনের 24 ঘন্টার ভিতরে এই যে এখানে দেখেন ক্লেম অ্যান্ড স্টার্ট লেখা রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করে 24 ঘন্টা পর পর এখান থেকে আপনার মাইনিংটা আপনি এখান থেকে চালু করতে পারবেন। এবং এখন কিন্তু নট যে মাইনিংটা সেটা কিন্তু প্রতিদিনে কিন্তু 2টা করে দিচ্ছেন, ঠিক আছে। প্রথম পর্যায়ে হয়তো আরও বেশি ছিল, বাট এখন অনেকটাই কম দিচ্ছে, ঠিক আছে। তো সেটা কোনো সমস্যা না, আপনি যদি প্রতিদিন মাইনিং করতে পারেন, ঠিক আছে। আরও সামনে অনেকটা সময় রয়েছে, এর ভিতরে কিন্তু আপনি প্রায় অনেকটা টোকেন আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আর যেহেতু প্রাইসটাও কিন্তু অনেকটা ভালো থাকবে তো সেক্ষেত্রে কিন্তু মিস করবেন না। আচ্ছা, তারপরে আপনার অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট হয়ে যায়, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আপনি আবার ক্লিক করবেন, এই যে সাইন আপ লিঙ্কটা, এই সাইন আপ লিঙ্কে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু সেম পেজটাই কিন্তু আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে। বা ধরেন আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনি তো অ্যাকাউন্টে লগ ইন থাকবেন, ঠিক আছে। তো লগ ইন থাকার সাথে আমি যেহেতু এটা ব্রাউজারটা টেলিগ্রাম ব্রাউজার ওপেন করছি তো তার জন্য কিন্তু এই যে এখানে দেখেন 3 ডট বাটন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে এই যে একদম উপরে যেটা ওপেন ইন, এই ওপেন ইনে ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আপনার যে পেজটা সেই পেজটা কিন্তু রিডাইরেক্ট করে আপনার যে গুগল ফর্মটা সেই গুগল ফর্মের এখানে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের এখন তাদের এপিকেটা ডাউনলোড করতে হবে। তো তার জন্য এখানে যখন আপনি চলে আসবেন, আসার পর এখানেও দেখেন কিন্তু গুগল ফর্মের উপরে এখানে 3 ডট বাটন রয়েছে, এখানে আসবেন। আসার পর একটু নিচে গেলেই কিন্তু এই যে নিচে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট আপনারা এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টল লেখা রয়েছে, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনস্টল আবার ক্লিক করবেন, ক্লিক করলে তাদের যে এপিকেটা সেই এপিকেটা কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু তাদের অ্যাপসের এখানে কিন্তু রানিং হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে, এখান থেকে আপনাদের যে ক্লেমটা সেই ক্লেমটা করবেন তাহলে কিন্তু 24 ঘন্টার জন্য এটা রানিং হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে তাদের ওয়ালেট সেকশনটা, এই ওয়ালেট সেকশনে এখানে যদি আমি চলে আসি, অলরেডি কিন্তু এখানে ওয়ালেট সেকশনটা কিন্তু চলে আসছে। তো এখানে যদি আপনি খেয়াল করেন আমি কিন্তু আগেই বলছি যে তাদের ইকোসিস্টেমের আন্ডারে 2টা কয়েন লিস্টিং হচ্ছে, একটা হচ্ছে ওয়াক্সিন কয়েন, ঠিক আছে, যেটা টোকেনটা হচ্ছে ওয়াক্সিন, আর প্রথমটা হচ্ছে এখানে ওই ইউএসডি মানে ওয়াক্সিন ইউএসডি আর কি, যেটা স্টেবল থাকবে, ঠিক আছে।
তবে আপনি চাইলে কিন্তু এখানে আদার যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো কিন্তু এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে কোয়েট। এই কোয়েটে যদি ক্লিক করেন তো এখান থেকে বিভিন্ন অ্যাসেট সম্পর্কে আপনাকে এখানে দেখাবে আর কি। তার অক্সিনেটটা রয়েছে, তারপর হচ্ছে আপনার OUSD এটাও রয়েছে, ঠিক আছে। বড় বড় যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানেও যদি ক্লিক করেন তো এখানে ফিচারটা কিন্তু এখনো আসেনি, ঠিক আছে, পরবর্তীতে চলে আসবে। তো তারপরে মেইন কাজটা হচ্ছে এই সেটিংয়ে চলে আসবেন, ঠিক আছে। আপনার এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, আমার যে সিকিউরিটিটা এখান থেকে আপনার সিকিউরিটিটা কিন্তু 100% করে নেবেন, ঠিক আছে। 2FA চালু করলে এটা 100% হয়ে যাবে। আর এখানে যদি একটা খেয়াল করেন, ঠিক আছে, ফার্স্ট 1 ইঞ্চ ইন, মানে এই যে কেওয়াইসিটা, এই কেওয়াইসিটা কিন্তু আপনাকে প্রায় 83 দিন সময় রয়েছে। এই 83 দিন সময়ের ভিতরে কিন্তু আপনাকে এই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখন একটু দেখিয়ে দিন যে আপনারা কেওয়াইসিটা আসলে কীভাবে কমপ্লিট করবেন। তো কীভাবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এই যে নিচে যে অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিংয়ের আন্ডারে কিন্তু আপনার প্রোফাইল সেট আপ রয়েছে আর হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট এই যে কেওয়াইসি ভেরিফিকেশন, এই কেওয়াইসি ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন, যেহেতু আমি অলরেডি করে নিয়েছি। তো আপনারা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিন। আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখান থেকে বলা হচ্ছে এখান থেকে আপনার স্টার্ট ভেরিফিকেশন লেখা রয়েছে। জাস্ট আপনি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনার ডকুমেন্ট সিলেক্ট করতে বলবে, যেখানে আপনার এনআইডি কার্ড রয়েছে আর হচ্ছে আপনার পাসপোর্ট আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফুল নেমটা দিতে হবে, ঠিক আছে। ফুল নেমটা দিয়ে দিবেন। তারপর এখানে ডকুমেন্ট নাম্বার, মানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে ডেট অফ বার্থ যেটা, সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। তো নিচে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস লাইন, মানে আপনার লোকেশনটা, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনার যে বাড়ির ঠিকানাটা, যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু লেখা রয়েছে, সেই ঠিকানাটা কিন্তু আপনি এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো তারপরে এখানে দেখেন সিটি লেখা রয়েছে, জাস্ট এই সিটিটা বসিয়ে দিবেন। এখান থেকে আপনার স্টেটটা, মানে আপনার শহরটা কোনটা, সেটাও আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো তারপর একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু জিপ কোড দেওয়ার একটা সেকশন রয়েছে, এখানে আপনার জিপ কোডটা বসিয়ে দিবেন। আর বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট থাকবে, যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে আপনার ফোন নাম্বারটাও কিন্তু বসিয়ে দিবেন। এখানে আপনার কান্ট্রি কোডটা দেখে নেবেন যে কান্ট্রি কোড ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এটা হয়ে গেলে, সব কিছু পূরণ হয়ে গেলে নিচে দেখেন এখানে কন্টিনিউ টু পেমেন্ট রয়েছে, ঠিক আছে। এই কন্টিনিউ টু পেমেন্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, ঠিক আছে। প্রথমে হয়তো অনেকে মনে করতে পারেন যে এখানে আপনাকে ভেরিফিকেশনের জন্য হয়তো বা কোনো টোকেন বা USDT এগুলো দিয়ে তারপরে কমপ্লিট করতে হবে, কিন্তু না। এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে এই অক্সিন টোকেনটা যখন আপনার লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পরে আপনি যদি এখান থেকে তাদের টোকেনটা আপনি অন্য জায়গায় ট্রান্সফার করেন, ঠিক আছে। তো ট্রান্সফার করার জন্য কিন্তু এখানে বিভিন্ন উপায় দিয়েছে, যেমন ব্যাংক ওয়্যার, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস আর হচ্ছে ক্রিপ্টো, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি আমেরিকান এক্সপ্রেস এটা বাদ দিয়ে আর বাদ বাকি সবগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন একটা খালি ঘর রয়েছে, এই খালি ঘরটা ক্লিক করবেন। তারপরে এই যে নিচে দেখেন প্রসিড টু স্ক্যান, ঠিক আছে। কথা হচ্ছে আপনি যেটা সিলেক্ট করতেছেন, এই সিলেক্ট করার উপরেই কিন্তু পরবর্তীতে যখন তাদের দুটো কয়েন এখানে লিস্টিং হবে, অক্সিন কয়েন আর হচ্ছে OSD কয়েন, প্রসিড টু স্ক্যানে কমপ্লিট করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনার যে ফেস ভেরিফাই, ঠিক আছে, আপনার ফেসটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো তার জন্য এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে এরকম চলে আসবে। তো এখান থেকে এই যে দেখেন অ্যালাউ ওয়াইল ভিজিটিং দ্য সাইট, এটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে এখানে একটু ঝামেলা করতে হবে, ঠিক আছে। আমি একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনি যখন কেওয়াইসিটা কমপ্লিট করবেন তখন আপনার মাথার উপরে যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটাকে অফ করে নেবেন। যদি ফ্যানের যে শব্দটা, সেই শব্দটা এখানে যদি হয়, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আপনাকে বলতে হবে। আপনি এই যে মানে দাগটা রয়েছে, ঠিক আছে, এই ঘরের আন্ডারে আপনার চেহারাটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে নিচে যে 4594 এরকম কিছু কোড দেওয়া থাকবে, সেই কোডটা আপনাকে বলতে হবে। তো বলার আগে কিন্তু এই যে নিচে দেখেন এখানে কিন্তু এই যে ভিডিও করার একটা সেকশন রয়েছে, এই ভিডিওটা এখানে ক্লিক করে ভিডিওটা আগে চালু করে নেবেন, ঠিক আছে। 5 সেকেন্ড আপনাকে সময় দিবেন। এই 5 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে স্পষ্টভাবে এখান থেকে এই যে কোডটা দেওয়া থাকবে, এই কোডটা বলতে হবে, ঠিক আছে। তবে কোনো প্রকার আওয়াজ এখানে কিন্তু থাকতে পারবে না। যদি কোনো আওয়াজ হয় তো সেক্ষেত্রে এটা কিন্তু ইরর দেখাবে। তো এই জন্য কিন্তু আপনাকে বারবার ট্রাই করতে হতে পারে, ঠিক আছে। বারবার ট্রাই করবেন, কোনো এক সময় হুট করে হয়ে যাবে। তবে আমি যেটা বললাম, উপরে ফ্যান বা সাইড থেকে যেন কোনো আওয়াজ না আসে এরকম টাইমে করবেন, ঠিক আছে। রাত্রেবেলা করলে সবচাইতে বেটার হবে, ঠিক আছে। তো এটা কমপ্লিট করার পরে আপনার প্রথম যে স্টেপটা, সেই প্রথম স্টেপটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আরেকটা অপশন রয়েছে সেলফি প্লাস আইডি, ঠিক আছে। একটা কাজ করতে হবে, আপনার সামনের ক্যামেরাটা যখন আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে, এনআইডি কার্ডের যে কোনো একটা কানায় ধরে রেখে, ঠিক আছে, আপনার সামনেই মোবাইলের সামনেই সুন্দর করে ওটাকে একটা ছবি তুলবেন, ঠিক আছে। আপনার যে এনআইডি কার্ডটা সেটা সহ আপনার মুখের সামনে রাখবেন এবং আপনার ফেসটা একদম ক্যামেরা বরাবর থাকবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে একটা ফেস ভেরিফাইটা স্ক্যান করবেন, ঠিক আছে। তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তো নিচে দেখবেন এখানে লেখা আসবে, সবুজ আকারে দিয়ে লেখা আসবে যে ফেস ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে। কমপ্লিট হওয়ার পরে 3 নম্বর যে সেকশনটা, এটা হচ্ছে আপনাকে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, এখান থেকে আপনার একটা ছবি তুলে দিতে হবে, ঠিক আছে। তো ছবি তুলে দেওয়ার জন্য আপনি জাস্ট এই ক্যামেরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এই যে ঘরটা রয়েছে, এই ঘরের ভিতরে আপনার এনআইডি কার্ডটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি নিচে ফটো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এটা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাকে আপনার যে আইডি কার্ডের পিছনের সাইডটা, সেই পিছনের সাইডটা কিন্তু এখান থেকে করতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেম প্রসেস একদম সেমভাবে আবার এখান থেকে এটা করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পরে আপনার যে
মানে আপনার যে সাবমিশনটা, ঠিক আছে, আপনি যেটা সাবমিট করছেন এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার ফেস ভেরিফাই, এনআইডি কার্ড সহ ফেস ভেরিফাই, ঠিক আছে, সবগুলো যখন হয়ে যাবে তখন আপনার সাবমিটটা অটোমেটিক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আপনি এটা বসানোর পরে হয়তো নিচে অটোমেটিক সাবমিটও হয়ে যেতে পারে বা নিচে সাবমিট লেখা থাকতে পারে, জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার সাবমিশন হয়ে যাবে। তো এটা কিন্তু প্রথমত 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার জন্য কিন্তু এটা সাবমিশন রিভিউতে থাকবে, ঠিক আছে। আপনি যেটা সাবমিট করছেন সেটা কিন্তু রিভিউতে থাকবে। রিভিউতে থাকলে একদিনের ভিতরে কিন্তু আপনার এটা হয়ে যায়। আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, ঠিক আছে। তো তারপরে এখান থেকে যে রিটার্ন টু সেটিং এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যে কেওয়াইসিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে আপনার ইয়ারড্রপ পেজটা, সেই ইয়ারড্রপ পেজের এখানে চলে আসবেন, ঠিক আছে। তো আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। আপনি যখন কেওয়াইসিটা আপনার ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে, তো ভেরিফাইড হওয়ার পরে কিন্তু আপনার যে টোকেনটা, ভেরিফাইড ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, যেটা ট্রান্সফার করলে আপনার যে ওয়ালেটটা, সেই ওয়ালেটের এখানে কিন্তু চলে যাবে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এই যে ওয়াক্সিন কয়েনটা, সেই কয়েনটা কিন্তু দেখবেন কিছুদিন পরে এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং কিছুদিন পরে তাদের যে টোকেনটা, ঠিক আছে, সেটা কিন্তু অলরেডি বাইসেল, মানে আনঅফিশিয়ালি কিন্তু বাইসেল হয়ে যাবে। তো আমি সবাইকে বলবো আপনারা কিন্তু আনঅফিশিয়ালি কেউ বাইসেল করবেন না। যখন এটা প্রাইস লিস্টিং হবে বা যদি লিস্টিং হয়ে থাকে তাহলে কিন্তু ভালো একটা প্রাইস আপনি এখান থেকে সেল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে তাদের একটা নিউ মেসেজ আসছে, ঠিক আছে। এই মেসেজটা যদি আপনি একটু খেয়াল করেন, যেহেতু ব্লক চেইন প্রজেক্ট, ঠিক আছে, যেগুলো ব্লক চেইন প্রজেক্ট, যেগুলো আন্ডারে নিজস্ব টোকেন থাকে এবং তাদের ওয়ালেট, সোয়াপ, স্ক্যানার এগুলো থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব একটা মানে তাদের যে ওয়াক্সিনটা, ঠিক আছে, সেটা এক্সপ্লোর করার জন্য তারা একটা ফসেট দিয়ে থাকে, ঠিক আছে, যেটা আমরা কিন্তু অন্যান্য ইয়ারড্রপে কিন্তু করি। যেমন বিটগেস, মানে বিটগেস একটা ইয়ারড্রপ, সেই ইয়ারড্রপটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে। সেই বিটগেস ইয়ারড্রপটা কিন্তু বিটগেস যে ব্লক চেইনটা, সেটা কিন্তু মানে করার জন্য তাদের যে মানে ফসেটটা, সেই ফসেটটাও কিন্তু ক্লেম করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ক্লেম করতে হবে। তো এটার যে আপডেটটা, যে কীভাবে আপনি এখান থেকে ওয়াক্সিন চেনের ফসেটটা কীভাবে ক্লেম করবেন, এই ক্লেমের সম্পূর্ণ প্রসেসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, ঠিক আছে। এটা আমি এখন আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আর্ন মানি অনলাইন। এখানে আসার পরে এখানে আপনি জয়েন থাকবেন। জয়েন করার পরে এখানে থেকেই কিন্তু আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলোতে আপনি জয়েন করতে পারবেন এবং তার আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ইয়ারড্রপে জয়েন করার জন্য এখানে যে নিচে উপরে দেখেন পিন মেসেজ রয়েছে, জাস্ট আপনি এখান থেকে পিন মেসেজে ক্লিক করলেই কিন্তু আপনার নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।